ফেসবুকে ভাইরাল জাপানিজ লং ফ্রেঞ্চ ফ্রাই আজকে আমি এক্সপেরিমেন্ট হিসেবে ট্রাই করলাম। যারা বানাতে চাচ্ছেন বা বানাবেন বলে ভেবে রেখেছেন তাদের বলবো আজকে এখানেই থেমে যান। তো থেমে যাওয়ার কথা কেন বলেছি তা আজকের পুরো ভিডিও দেখলে বুঝে যাবে। তো ভাইরালের রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে 4টা আলু। আলুগুলোকে সুন্দর মতো কেটে আমি পানিতে সিদ্ধ বসিয়ে দিব। সেদ্ধ হয়ে গেলে এগুলোকে উঠিয়ে হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিব। এরপর হচ্ছে এগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। ভালো মতো মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিলি ফ্লেক্স। আপনি ঠিক যে পরিমাণে জাল খেতে চাচ্ছেন সেই পরিমাণে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণে লবণ এবং কর্নফ্লাওয়ার। আমি যে রেসিপি দেখে ইন্সপায়ার্ড হয়েছি সেখানে বলেছে কর্নফ্লাওয়ার বেশি করে দিতে হবে, তাই আমিও বেশি করেই দিয়েছি। আলুটাকে এক পাশে রেখে হচ্ছে এবার একটা বড় প্লেট বা যে কোনো কিছুতে হালকা তেল মেখে এটাকে সুন্দর শেপ দিয়ে নিব। শেপটা দেওয়া হয়ে গেলে এবার সেট করার জন্য ফ্রিজে রেখে দিব হচ্ছে 10 মিনিট। ফ্রিজ থেকে বের করে হচ্ছে আমি এটাকে একদম অফ ক্যামেরাতে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে সুন্দর করে কাট করে নিয়েছি। এরপর এটাকে তেলে ভাজা এভাবে একের পর এক সবগুলো স্টিককে সুন্দর করে তেলে ভেজে নিব। তো এই হচ্ছে আমার এই এত কষ্টের একটা ফাইনাল লুক। আপনারা একটু ক্লিয়ারলি দেখলে বুঝবেন যে আমার হাতে কি পরিমাণে তেল লেগে আছে। এটা এত পরিমাণে একটা আনহাইজেনিক ফুড হয়ে গেছে যে আমরা সিঙ্গারা চমচা যেটা বাইরে খাই তার থেকেও আনহাইজেনিক। প্রতি কামড়ে আপনি কোনো আলুর ফ্লেভার পাবেন না, কিছুই পাবেন না, শুধু তেল আর তেল পাবেন। যারা ভেবে রেখেছেন যে এটা বানাবেন ঘরে তারা এটা ট্রাই করবেন না, কারণ এটা খুবই বাজে হয়েছে এবং এটা কামড়ের সাথে আপনি আলুর কোনো ফ্লেভার পাবেন না, শুধু সয়াবিন তেল পাবেন। এত পরিমাণে তেল এটা খেয়েছে।